আসসালামু আলাইকুম। আই দক্ষিণ চানগাঁও ৪৫ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য সচিব হাজি মোস্তফা কামাল। আসলে আজ ইয়ারার ৮ আসনের অভিভাবক এবং ৮ আসনের কান্ডারি ৮ আসনের এমপি প্লাস এরশাদুল্লাহ আজিয়ে ৪৫ নম্বর ওয়ার্ডের কান কর্মসূচি আছিল। প্রথম কর্মসূচি আসল আর জোর নাচ পড়বে আগ পড়বে জামা বিচুর। দ্বিতীয় কর্মসূচি আসল বিকাল ৩টায় ওই কলাপাড়া ইফতার বিতরণ এবং বাদ আসর আসিল আর সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট মোশাররফর খবর জিয়ারত বাদ আসর নরজ জামানাজির বাড়ি নীতি এবং মাকরি বক্তব্য নীতি কোতালাখাড়াত ইফতার করিব এবং নামাজ পড়িব। এই অবস্থা নীতি আর আসরের নামাজ পড়িয়ে না আর পাশে আসিল আর দক্ষিণ প্রত্যাশ বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর এবং দক্ষিণ প্রত্যাশ ওয়ার্ড বিএনপির ইউনিট শাখার যুগ্ম সম্পাদক মত কাদের এবং স্বেচ্ছাসেবক দলের শাহিন এবং আরও অন্যান্য সদস্য সকল আছেন। তারা লইয়েনারা ইস্তেমাফির উদ্দেশ্যে থাকে ইন্ডিভিজুয়াল আর আনি এনে ওয়ার্দার ফোন যাচ্ছি আর 3 দিন আগে আর আপন চাষা মারা গিয়ে আয় এবং আজ যুগ্ম আহ্বায়ক আর খবর জিয়াতিরা পাশে খবর কামি দিই তারা ড্রাইভারে এই ড্রাইভার গিয়ে তারা ড্রাইভার বলে ফৈজাবাদের হাকিম বলি না এটা আর সদস্য ওই ইউনিয়নের সম্মানিত চীনের সদস্য শহীদ ও সুরাজের অবস্থা মধ্যে অল্ল অকাত্য ভাষায় গালাগালি এই সে হাকিম হতে ফয়বে করে ঘরের আর তো জিয়ারত মিদি আসলেন পড়াই আড়াই দেখিয়ে অল্ল এক পর্যায়ে বাঘ বিনা শুরু বিভিন্ন রকমের গালাতে আসলেন আগে তুই এবারে এরকম গালে গালা কিল্লা করতে লাগবো কি সামনে সেই আগে তুই তো এর মতো খালি গাড়ি লেখো আইন হয়ে যাতে স্ত্রীর সমাজ আর মোড়ে আর 25 মিনিট আর কেন বুঝছি কি ওর দুশোর হইয়ে না আর কেন বুঝছি সিএনজি দিয়ে লইয়ে না গিয়ে আমি দেখি ইফতার মাহফিল দেবি ইফতার মাহফিল মেয়ে দ্বারা আর এমপি মহোদল্য ইফতার করলাম তোমার নামাজ পড়লাম আর এই দক্ষিণ সঙ্গে 85 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাসান বাইরে সাহেব এমপি মহোদয় ওর বাসা থেকে ওর বাসার তো সাহায্যটা বিদে দিয়ে না আর ওর আসতে পরে 8টা বাজছে আর এখন যুগ্ম আহ্বায়ক আর দেখে 3 মিনিট নেব তো ও তার আগে লাইভ তাই এনে আয় কি বলো ওর কাছে কি বলে মাইক্রো রেস্টুরেন্ট আই এনে কি সাদাত ওয়াই এইটু ওয়াই লাইভ আছে যে হাকিম বিডি যে গজ্জি বিডি হাকিম আয়ের বিভিন্ন ও কি করে ও কি বলে ড্রাইভার করে হচ্ছে ওই জায়গা এবং ইন্ডিপেন্ডেন্ট আর পাশে দেখি তারপর দেখতে করতে আর কর্মীসকল প্রায় 20 জন কর্মীসকল আর কাজ করতে কিরা কথা ওনার নামে কত কি অনেক কি ওয়াপটা মাইক্রোস্টোর কি ঠান্ডা করতে লাগো নাকি হদার তো হাকিম কত ড্রাইভার হতে এর ভাইরাল করে ইয়া করে দি ফেসবুকের নীতি এনে আর বলতো আই এসতে সদস্য তো আই করবি আই ইন্ডিপেন্ডেন্ট এবার বন্ধুবর্গ আবার 45 নম্বর ওয়ার্ড ব্যবসাগর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য এবং ওয়াপদা মাইক্রোস্টোরের সম্মানিত সভাপতি বললে আর আলমগীর ভাই বন্ধুবর্গ অর্থ সম্পাদক। আচ্ছা তুই আয় তারা আবার ইয়া করলাম অভিযোগ করলাম অবহিত করলাম মানে এই অবস্থা মধ্যে এক ব্যাগ তারা আর ব্যাগ কোন কি সমিতি বেজে কিনে বলে ইয়া করছি তারা দিতে পড়া করতে আনো না আর এমপি মানে আর এমপি মগতুল্লাহ কথা কয় এমপি মগতের কথা তুই দ্রুত করতে কি তারা যাই না তুই যেহেতু সম্মানী মানুষ তুই যেহেতু আগামী করে কাউন্সিল নির্বাচন করে তুই একটা মনস্থ করছি তো তোমার তো এখানে গিয়া করি তো আই না হিন্দি তারা তাই নাকি কি করছেন কথা হলো না আইনগত ব্যবস্থা কি নিয়েছেন একটু দেখান কি সহায়তা কি চেয়েছেন আপনি? আমি চেয়েছিলাম অভিযোগটা করতে আমি অভিযোগ করছি আর একটা জারি করবো ঠিক আছে ওই মানে আপনি আপনার হেনস্থার শিকার হওয়ার পরে আপনি আপনার নিকটস্থ থানায় চাঁদগাঁওতে আপনি অভিযোগ করেছেন। আমি একজন নিউটন প্রেম আমি যদি চানা মাছ করতে যেতাম তাহলে একটা কথা ছিল আমি তো করতে যাই নাই আমার একজন শুভাঙ্গীর আমি একটি ওয়ার্ডের সম্মানিত সদস্য একটি সেক্রেটারি আমি আমার সদস্যদেরকে নিয়ে আমি গিয়াতে গেছিলাম কোথায় ইফতার মাহফিলে যাচ্ছিলাম এই অবস্থা তার ড্রাইভার এখন আপনি আইনগতভাবে আপনি পুলিশ বাহিনীর কাছে আপনি কি সহায়তা চান? আমি পুলিশ বাহিনীর কাছে চাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক একটা কি শাস্তি নেওয়ার জন্য বা দেওয়ার জন্য যেহেতু যদি শাস্তির আওতা যদি কেউ ওনাকে না আসা হয় তাহলে আরেকদিন আরেকজনের সাথে উনি ব্ল্যাকমেল করবে আরেকজনের সাথে ব্ল্যাকমেল করবে আমি একজন যেহেতু এখানে যারা আসছে
ওরা হচ্ছে আমার দলের এক একজন সৈনিকেরা, এক একজন দীর্ঘদিন এক একটা মামলা কয়েকটা মামলা আসামি। উনি ছিল একজন বিগত আওয়ামী লীগের একজন দোসর। আচ্ছা, আমরা একটু আপনার কাছে আসবো। উনি একজন আওয়ামী লীগের দোসর। নিশ্চয় উনি আমার একজন ক্লিন ইমেজের মানুষকে হেনস্থা করার জন্য নিশ্চয় এরকম একটা পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, আমরা একটু আপনার কাছে আসতে চাচ্ছি, উনি যে অভিযুক্ত করেছে এটা আপনাদের দৃষ্টিতে কেমন হয়েছে, বা আপনারা কি চান আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের? বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আমি 4 নম্বর ওয়ার্ডস্থ 4 নম্বর সাংগঠনিক ওয়ার্ডে যোগ না হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসলে আমরা একটা ইফতার মাহফিলে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমরা জিয়ারত করলাম, খবর জিয়ারত করলাম। আসি দেখি ঝামেলা, মোটামুটি ঝামেলা একটা বড় কিছু ঝামেলা না, একজন ড্রাইভারকে 3জন ড্রাইভার মারতেছে। আমার এক কর্মী পুরো জায়গায় সরাই দিচ্ছে আর কি, জিনিসটাকে দিচ্ছে। যাওয়ার পর ওরা বলছে তুই হল, তুই আরে তুই কিনলে একটা মাথা কামো। এইভাবে তুমি বলছে ঠিক আছে, তুমি আমার কর্মী এইভাবে তুমি ব্যবহার করতেছো কেন? এভাবে ব্যবহার করতে এইভাবে একটা সামান্য একটা বাদ বিতরণটা কিছু না। আসলে বর্তমানে সারা বাংলাদেশে যেটা চলতেছে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে হেনস্থা করার জন্য, বিএনপিকে কালারফুল করার জন্য, বিএনপিকে একটা বর্তমান একটা দল বানিয়ে যাতে বেকারে ফেলা যায় সেই ব্যবস্থা হচ্ছে। আমি একটা তীব্র নিন্দা জানাচ্ছি। কামাল ভাই যদি ওনার মতো লোক যদি চাঁদাবাদের নাম লেপন করে ওনার গায়ে, তাহলে আমরা এখানে আসছি অ্যাকচুয়ালি আমরা এই 45 তথা 8 আসনের মধ্যে আমরা যারা এই ক্রিমিনালের মানুষ, আমরা আসলে কি করবো বলে? এখন আপনারা কি চান আইন শৃঙ্খলা বাহিনী? আমি চাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা কঠিন একটা শাস্তি দাবি করছি আমি, যেহেতু আর যাতে আগামীতে কেউ এরকম হেরাস্তার শিকার হয়, মিথ্যা রটনার যাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু আপনার সাথে কথা বলবো। উনি যে অভিযুক্ত করেছে এটা আপনি কি চান? এটা আমি চাই ওনার সুস্থ তদন্ত করে ওনার বিচারটা হোক। আমি তো অর্থ সম্পাদক বদর কালমার্টি সালিম, আমার সভাপতি আছে এদিকে। কামাল ভাই যদি চাঁদা দাবি করলে আমাদের দুজনের কাছে আসবে সভাপতি, এবং আবার কামাল ভাই আমার বন্ধু মানুষ, বললে আমাদেরকে বলতে পারবে, আমরা যখন নেতৃত্বে দিচ্ছি। কিন্তু এই হাকিমের কাছে তো আর টাকা চাবে না। আমি যখন শুনছি আমার সভাপতি আমাকে ফোন দিয়েছে, আপনি এখানে আসেন। আসার পর আসি দেখতেছি এই ঘটনা। হাকিমের পরিচয় কি? আমি আমাদের সদস্য বদরাডের, উনি গাড়ি চালায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, উনি যে একটা অভিযোগ করেছে সেটা আপনি কিভাবে দেখছেন, এটা কি চান আপনি? আসলে আমি বদরাডে এই বাজার কমিটি ইফতার পার্টি ছিল, ওইখানে আমি অ্যাটেন্ড করছিলাম। আমারও 45 নম্বরে ছিল, আমি ওখানে যাই নাই, এখানে গেছিলাম। আমি ওখানে যাওয়ার পরে তখন আমাকে আমার কিছু লোক শুভকামকে বলতেছে যে আপনার মাইক্রো রেস্টুরেন্টে একটা গন্ডগোল হয়েছে ইফতার আগে। তো হয়েছে বলছেন, আমি কি করছি এটা, আমি তো ওইদিকে যাই নাই আজকে ইফতার টাইমে। আমি কি করছি, ইফতারের পরে স্ট্যান্ডে ঢুকছি। ঢোকার পরে আমি তখন আমাকে আমার সদস্য দুটাই আমাকে অবগত করলো, তার মানে ওদেরকে মারধর করছে, একজনের হাত ধরে নাকি টান দিছে, মানে উনি এটা খুব একটা অ্যাকশন, মানে খুব ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে উনি ড্রাইভার তখন উনি এখন একটু গালাগালি করতেছে, কারণ ব্যথা পাইছে যখন একটু গালাগালি করছে। তো আরেকটা ড্রাইভার বলে যে গালি দিস না, এই বলে যে গালি দিস না, গালি দিয়ে লাভ কি, চল জায়গা। এখন এরও ধরে মারামারি করছে। মারামারি করার পরে তখন এই একটি নিতে গেছি, একটি নিতে পারে নাই। এর মধ্যে মারামারিতে মোটামুটি এক পর্যায়ে শেষ। এর মধ্যে তারা আসে এটাকে সলভ করছে, এরা এসে সলভ করার পরে মোটামুটি এতটুকু শেষ। কিন্তু পরবর্তীতে আমার কথা হলো, আমি মাইক্রোস্টার সভাপতি দায়িত্বে আছি, আমার ক্যাশিয়ার আছে, আমার সেক্রেটারি আছে, আমাদের সংগঠন আছে। একজন লোক যদি চাঁদা চাই, চাঁদাটা চাওয়ার জন্য আসবে আমাদের সদস্য, আমাদের নেতৃবৃন্দর কাছে, আমাদের কাছে আসবে। সে তো আমার এমনি একজন ড্রাইভার, তার কাছে তো চাঁদা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তে কেমনে চাঁদা দিবে? তার কাছে কি, সে নিজে চলতে পারে না, সে আরেকজনকে কিভাবে? তার পরিচয় কি? তার পরিচয় হলো আমার লাইনে গাড়ি চালাইতো, কিন্তু এখন গাড়িও চালায় না, এক পর্যায়ে বেকার। সে আর কাজ করলে এইসব ফেসবুক এগুলো নিয়ে মানে এই বিভিন্ন মানে উল্টা পুল্টা কথা বলে আমাদের ব্যাপারে অনেক কিছু বলছে। তারপরে আমরা এটা ছোট ভাই হিসেবে মাথায় নিই নাই, কারণ আমরা চিন্তা করছি যাক এগুলা মাথায় নিলে ওই বড় হয়ে যাবে। এখন দেখতেছি অনলাইনে মানুষকে হেনস্থ করে, আমাকে নিয়ে অনেক কিছু বলছে, তখন আমি মাথায় নিই নাই এগুলো কি জন্য, কারণ এটা নিয়ে আমি বাড়াবাড়ি করলে সে বড় হয়ে যাবে। তো এখন আমি মনে করি আজকে অনেকদিন পরে ওনার পাপ গাঢ় হয়েছে, গাঢ় হওয়ার পর আজকে এই জিনিসটা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি কথা বলবো। আপনার সাথে কি করছে আমাদের একটু যদি বলেন। আমার সাথে একটা ড্রাইভার ছিল, ওর হাত ধরে এভাবে টান দিছে। টান দেওয়ার পরে ওই ড্রাইভারটা হাকিম রে গালালি করতেছে। গালালি করার পরে আমি ওই ড্রাইভার বলতেছি যে আমাকে কথা বলার দরকার নাই, চলে আসো।
গালাগালি কি জন্য করতেছে? ও যে ও হাত ধরে টান দিছে হাকিমে, হাত ধরে টান দেওয়ার পরে ও অনেক ব্যথা পাইছে হাতে। তো এই নাজাম হাকিমটা গালাগালি করতেছে। আমি কি গালাগালি দরকার নেই, বাদ দাও, এগুলো বাদ দাও, চলে আসো, পাগলামি, এগুলো মাইসে খারাপ বলবে। এটা বলে আমি পিছন দিকে ঘুরে চলে গেছি। আমার এও ডেকে বলতেছে যে, এই তুই কি হয়েছে, কি হয়েছে? আমার থাপ্পড় মারা দিছে। মারার পরে আমি বলছি, আমি তো তোমার কিছু না হই, আমি এরকম বলছি, তোমার কিছু না হই। হাকিম মারার পরে এই কথা বলার পরে ও আমার ঘুষি মার দিছে 2-3টা। এখানে একটা ঘুষি মারছে, এখানে একটা ঘুষি মারছে, ফুলে গেছে। তারপর আরেকটা মাথা লাগছে। তারপরে আমি না বাইরে ওসে না বাইরে আমি পিছন দিয়ে যাইয়া কিছু একটা নিতে চাইছিলাম, নিতে পারি নাই। তারপর আমার হাত ধরে এই দেখেন হাতেটা পুরা ফুলে ফেলছে। আমার হাতেটা এবার দূরে মশা দিছে যে হাতেটা ফুলে ফেলছে। হাতেটা এখন আমি ব্যথা পাচ্ছি। আমার এই হাত দেখেন কত সুন্দর ইয়ে আছে, এই হাত আস্তে আস্তে ফুলতেছে। আমি মারার পর আমি গলি থেকে চলে আসছি। ওখান থেকে চলে যাওয়ার পর আবার 3 জন ধরে, হাকিম, এই করিম আর এই রহিম, 3 জন ধরে আমার নিয়ে এসে আবার ধাক্কা আমার মারতেছে। মারার পর একবার গলির পিছনে যায়, একবার সামনে যায় আমি, তারপর আমার দূরে ধরে মারতেছে। পরে ওনারা উনি এসে ছুড়েছে যে ভাইয়া আইসা ছুড়েছে যে ওরা মারতেছেন কেন, এটা বলা যায় কারণে আমার এক সাইডে বলে যে আপনি চলে যান। উনি বলতেছে আপনি চলে যান। আমি ভিতরে চলে গেছি, ওনাদের সাথে বার্কিং লেগা ওনারে মারার জন্য চেষ্টা করছি। আপনার সাথে কি করছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাদের। আমি যখন ভাইয়ারা কবরস্থানে কবর জিয়ারত করতেছে, আমরা সামনের দিকে হেঁটে আসে একটু দাঁড়াইছি। তো ওনাকে একে একে দেখতেছি 3বার মারছে। মারার পরও উনি কে মারছে? হাকিম। আচ্ছা, ও মারতেছে। তো উনি ভয়ে রাস্তা পার হয়ে গেছিল। রাস্তার মাঝখান থেকে কলার ধরে আবার মাত্র ওয়াবদার গেটের সামনে নিয়ে গেছে। এখন আমিও রোজা রাখছি, দেখতেছি একজন, উনি মনে হয় রোজা রাখছে, তাই মনে করতেছি একজন মানুষকে রোজা দিন কি জন্য মারতেছে, 3 জন মানুষ এভাবে করে। আমি বলতেছি ভাই যা মারছেন আর মারিয়েন না। আপনি উনিকে বলতেছে আপনি ভিতরে চলে যান, আপনার এদিকে চলে যান। তো এটা বলে ওনাকে ওয়াবদার গেটের আনসার ছিল, উনি আসে ওনাকে নিয়ে ভিতরে চলে গেছে আমার সামনে থেকে। ওনাদেরকে আমি বলতেছি ভাই আপনারা চলে যান, মারছেন যা হয়েছে আর মারিয়েন না। তো ও বলতেছে তুই কেন ছুটাইছস, কেন তুই কি জন্য মারছস, তুই কেন কি জন্য মারলি? ও আমার গায়ের দিকে আসতেছে, মারতে চাইতেছে ওরা 3 জনে। এখন ভাইয়া জিয়ার শেষ হয়ে আসছে, আসে দেখতেছে যে আমার উপর ওরা গরম হয়ে গেছে। তারপর ভাইয়া বলতেছে কিরে তুমি আমার কর্মীর সাথে, আমার ছোট ভাইয়ের সাথে এভাবে আচরণ করতেছি কেন? ও তো খারাপ কিছু করে না, ছুটাই দিছে। ওর সাথে তোমরা আচরণ করাটা কি ঠিক হচ্ছে? তো ও বলতেছে এভাবেই আচরণ করব, তোমার সমস্যা কি? এবার বলতেছে যে আমার সমস্যা কি, তুই আমার এলাকায় এরকম থাকে, এরকম আচার ব্যবহার খারাপ করবি, মানুষকে মারবি, এটা তো ঠিক না। তাহলে ভাইয়া বলতেছে তুই যদি এরকম করস তাহলে কেন গাড়ি রাখিস না? হ্যাঁ, এটা বলার পরে ড্রাইভার স্টেশনে অনেক ড্রাইভার ছিল, সবাই চেনার পর আমাদেরকে বলছে আমরা ইফতার পার্টিতে চলে গেছি। ইফতার টাইম শর্ট হয়ে গেছে, তো আমরা চলে গেছি। ইফতার করে আমরা ওইখানে এসব বেশি ইফতার করে ওখান থেকে আমরা চলে আসছি। আসার পরে দেখতেছি যে লাইফের মাঝে এই হাকিম বিভিন্ন রকমের চাঁদাবাজের কথা তুলছে। কিন্তু আমরা দুজি চাঁদা, আমাদের হাজি মুস্তাফা কামাল ভাই একজন সম্মানিত সেক্রেটারি 45 নং সাংগঠনিক ওয়ার্ডের, উনি যদি চাঁদা চাইতো তাহলে ওনার পিছনে যেতগুলো কর্মী ছিল কারো থেকে উপাস থাকতে হতো না, আর কারো থেকে এই চিরাপাটা কাপড় পরে থাকতে হতো না। তাহলে ওরা চাঁদাবাজি করতো, চাঁদাবাজি নাম থাকতো। কেউ চাঁদা করে নাই, চাঁদাবাজি করে নাই। এখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি চান? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, বিশেষভাবে ওনার কাছে অনুরোধ থাকবে যে এটা এরকম একটা দুষ্কৃতি মানুষকে হয়রানি করে, যেভাবে মানুষকে কালার করাচ্ছে, একজন সাদা মানুষকে অপমানি করছে, লাইভ এরকম একটা ঘটনা করছে, আর ওকে কে শিখাই দিছে এটাও বের করতে হবে। আর ও ছিল 1 নম্বর আওয়ামী লীগের দূষক, ও বিএনপির অপপ্রচার চালাচ্ছে। সে কার পলিটিক্স করতো মহানগরে আওয়ামী লীগ? ও আশরাফ কমিশনার 6 নম্বর আশরাফের অনুসারী ছিল, এইসব ধরনের কাজ করতো। ওকে কেউ এগুলো শিখাই দিছে, তার জন্য কিন্তু উনি মুস্তাফা কামাল ভাইয়ের নামও জানে না, উনি কি ব্যবসা করে সেটাও জানে না, কামাল ভাইকে চিনেও না। ও কিভাবে যে নাম ধরে এসব অপকর্মকাণ্ডগুলো করলো, মিথ্যা প্রচারগুলো ছাড়লো, এটার জন্য আমরা প্রশাসনের কাছে বিনোদীভাবে কঠোর ব্যবস্থা চাই এবং কঠোর শাস্তি আবেদন করি। আসসালামু আলাইকুম। আর ফেসবুক পেজটা ওর বন্ধ করার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কেন ফেসবুক পেজ বন্ধ করার? ফেসবুক পেজ বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে ও এইসব ফেসবুক পেজ দিয়ে কাণ্ডগুলো করে যাবে, মানুষ বিভ্রান্ত হবে, একজন সাধারণ মানুষকে এভাবে কালার করবে, এটা আমরা চাই না। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশে সুন্দর একটা
সমাজ করুক। এই যে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে পেজ খুলে বিভিন্ন জন ভিডিও করতেছে, আমরা তো তাদের নামে বলতেছি না, তাদেরকে বন্ধ করতে বলতেছি না। এই ছেলেটা আওয়ামী লীগের দোষী ছিল এবং কি ও যেসব কাজগুলো করছে এগুলো আমরা মেনে নিতে পারবো না। আইনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, ওকে ধরে এনে কঠোর শাস্তি দেওয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।